গুড মর্নিং। আজকে হচ্ছে 4th মে। এখন বাজে 8টা 2। এখন আমি বেরোবো রেডি হয়ে, কারণ আমার সকালবেলা আমার দুটো পড়ানো আছে। এটা এক্সট্রা, কারণ আমি যে দুটো বাচ্চাকে এখন পড়াতে যাবো ওদের কালকে এক্সাম আছে, সে কারণে আমি এখন পড়াতে যাচ্ছি। আমার 8টা 9-তে ট্রেন আছে, আমাকে তাড়াতাড়ি এখন বেরোতে হবে। আমার উঠতে দেরি হয়ে গেছে একটু। ওয়েদারটা এত ভালো ছিল, না গরম না ঠান্ডা, সে কারণে আমি একটু এক্সট্রা ঘুমিয়ে ফেলেছি। যাই পটপট করে দেখি ট্রেনটা পাই কি না। প্রচণ্ড গরম এখানে। আমি নামলাম কিছুক্ষণ আগে, দেখুন হাঁটছি, অবস্থা খারাপ হয়ে গেছে। সাংঘাতিক গরম, সেরকম রোদও নেই। আজকে আবার ভোটের রেজাল্ট, সে কারণে রাস্তাঘাট অলমোস্ট ফাঁকা। আমার নিজেরই রাস্তাঘাটে চলতে ভয় লাগছে যে কোনো ঝামেলা না হয়, বা আমি ঝামেলার মুখোমুখি না হই, সেটাই। ওয়েদারটা যে খুব খারাপ তা নয়, হাওয়া দিচ্ছে কিন্তু, বাট হাওয়া দিতে এই যে এই যে রোদটা, এটাই অসহ্যকর, বলতে না বলতে। তার মধ্যে লাস্ট কদিন ধরে আমার একদম হাঁটা হচ্ছে না, তাই ভাবলাম টোটো না করে এসে একেবারে হেঁটেই নিই। পুরো রাস্তা ফাঁকা। আমার খালি ভয় যে আমার ফোনটা নিয়ে না করে চলে যাচ্ছি, ছিনতাই নিয়ে ছিনিয়ে নিয়ে। একটা পড়ানো ডান, এখন হেঁটে হেঁটে স্টেশন অবধি যেতে হবে। যদি টোটো পাই তাহলে খুব ভালো, তাহলে টোটো করে একেবারে বেরিয়ে যাবো। বাট আমার আগে গিয়েও লাভ নেই, কারণ আমার এখন ট্রেনে খুব ভিড় হবে, কারণ এখন অফিস আওয়ার, তো কারণ ট্রেনে ভিড় হবে। তো পরে ট্রেনে যাওয়ার চেষ্টা করব। তো রোদ, ভোটের রেজাল্টের কথা এখনও জানি না, আমি চেকই করিনি, একটু বাদে গুগলে চেক করতে হবে কী খবর হলো। কিছুক্ষণ ধরে কারেন্ট চলে গেছিলো, এখানে কারেন্ট ছিলই না গরমের মধ্যে। অলমোস্ট 1 ঘন্টার মধ্যে এখানে কারেন্ট ছিল না। 1 ঘন্টা এখানে লোডশেডিং হয়েছিল, ভগবান জানে কী কারণে। রাস্তাঘাট এখনও পুরো ফাঁকা। এখন 10:25-25 হবে হয়তো, আর এখনও রাস্তাঘাট পুরোই ফাঁকা। মানে আমার পেছনেও হয়েছে ফাঁকা, পুরো সামনেও ফাঁকা। এখন যাই হেঁটে হেঁটে স্টেশন অবধি, তারপরে দেখি কোন ট্রেন পাই, তারপর ট্রেনে করে আরেকটা পড়ানোতে যেতে হবে, তারপরে বাড়ি যেতে পারবো।
এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 1:50। বাইরে এতটা রোদ, এত রোদ যে আমি অলমোস্ট ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিলাম। বারবার আমার চোখে মুখে অন্ধকার দিচ্ছে, মাথা ঘুরাচ্ছে, কোনো স্টেবিলিটি পাচ্ছিলাম না, হাঁটার মতো জোর পাচ্ছিলাম না। এত খারাপ অবস্থা রোদের জন্য। আমি বারবার জল খাচ্ছিলাম, ডিহাইড্রেটেড যে হবো, মেবি ডিহাইড্রেটেড হয়ে গেছে, আমাকে ইলেকট্রনস খেতে হতো, মানে ইলেকট্রোলাইট খেতে হতো, বাট আমি সেটা খাইনি। আমি খালি এমনি জল খাচ্ছিলাম, যে কারণে হয়তো হাইড্রেশনটা ঠিকঠাকভাবে হচ্ছিল না। রাস্তাঘাটে আজকে একটা লোক নেই, আজকে ভোটের রেজাল্ট বলে পুরো রাস্তাঘাট ফাঁকা। আমি যে ভাগ্যক্রমে অটো পেয়েছি এটাই অনেক, নাহলে ভগবান যেন মানে আমাকে হেঁটে হেঁটে হয়তো ফিরতে হতো এই রোদের মধ্যে, যেতে হয়তো আমার শরীরটা আরও খারাপ লাগতো, তো আরও খারাপ করতো। যাই হোক, এখন আমি বাড়ি ঢুকে গেছি। এখন আগে জামাটাকে চেঞ্জ করে আগে স্নান করতে হবে ভালো মতো। আজকে একটু শ্যাম্পু করবো চুলে, তো ভালো মতো আগে স্নান করে তারপরে লাঞ্চ করব। তারপরে আমার পরশুদিন পরীক্ষা। আজকে যদিও সন্ধ্যাবেলা আমার একটা পড়ানো আছে, বাট ওই সন্ধ্যাবেলা পড়াতে যেতে হবে, তো এখন আগে একটু পড়ে দিই, তারপরে লাঞ্চ করবো। এখন বাজে হচ্ছে 2:40। আবার স্নান করতে যাওয়ার কথা অনেক আগে আমি জানি, বাট আমি তাও স্নান করতে যেতে পারিনি, কারণ আমি ভোটের রেজাল্ট দেখছিলাম। আমি না মানে টিভির সামনে থেকে উঠতে পারছি না, আমার মনে হচ্ছে ওখানেই বসে থাকি যতক্ষণ একদম ফাইনাল রেজাল্ট আউট হচ্ছে, কারণ আমার প্যালপিটেশন। তাই আমি এতক্ষণ ধরে ওখানেই বসেছিলাম। আমার ফুল ফ্যামিলি, বাবা মা ভাই, ভাই অনেক ছোটো, ভাই ভোট অবধি দেয়নি, ভাইও এখন টিভির সামনে বসে আছে, কারণ ওরও হঠাৎ করে ইন্টারেস্ট জেগেছে যে কে জিতছে আমি দেখি, তাই ও দেখছে আমাদের সাথে। আমার মনে হয় একটু একটু আইডিয়া হওয়া ভালো, তাই কেউ ওকে না করেনি, কারণ ওর এখন 15, তো আর 3 বছর পরেও ভোট দেবে, তো এখন থেকে যদি আইডিয়া হয় তাহলে মনে হয় ভালো। বাট খুব ফালতুভাবে লড়াই হচ্ছে চারিদিকে, আর মানে এত চারিদিকে ঝামেলা হচ্ছে যে আমি শুনলাম কোথাও একটা পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, মানে এগুলো একদম ঠিক না। আই ফিল লাইক এগুলো একদম ঠিক না। জিতছো যেত, যে হারছো হারছো, খুব ভালো কথা, সবার নিজস্ব নিজস্ব রিজনস আছে, যে জিতছে তার নিজস্ব রিজনস আছে, যে হারছে তারও হারার কিছু স্পেসিফিক রিজন আছে, রাইট? তো তার জন্য এরকমভাবে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া সেটা একদমই উচিত না, কারণ আশেপাশে হয়তো অন্য কোনো মানুষেরও এর থেকে কোনো খারাপ প্রভাব পড়তে পারে, বা হয়তো তাদেরই মানে ইনজিওরি হতে পারে কোনো, রাইট? মানে দিস ইজ নট ওকে অ্যাট অল। আই মিন যেতেও তো ভালোভাবে জেতা উচিত, আর হারও তো সেরকমভাবে হারটা মেনে নিজে আবার কাজ করে আবার পরের বছর ফিরে আসা উচিত। ইট ইজ হোয়াট ইট শুড বি, বাট এটা নয়। আমি শুনলাম আমাদের বড়নগরে কোথাও একটা পার্টি অফিস চালিয়ে দিয়েছেন, উইচ ইজ ভেরি রং। কোনো একটা কারোর হয়তো ইনজুরিও হতে পারতো, বা কোনো একটা কারোর ক্ষতিও হতে পারতো না, এগুলো ঠিক না একদম। যাই হোক, এবার আমি তো বলে আটকাতে পারবো না। এখন আমার মনে হয় আমি স্নান করতে যাওয়া উচিত, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে, আমি পড়তেও বসিনি, আমার পরশুদিন পরীক্ষা। যাই হোক, এখন ওকে স্নান করেছে, নাহলে মা আমাদের ঝ্যাঁটার বাড়ি মারবে। মা লিটারালি আমাকে ঝ্যাঁটার বাড়ি মারবে। মা আমাকে অনেকবার বলেছে স্নান করতে যেতে, বাট আমি টিভির সামনে থেকে ফিরছিলাম না। মা ওদের কিছু বলেনি, বাট মা যদি দেখে আমি এখনও যাইনি তাহলে চিল্লাবে। তো ইটস বেটার কি মার ফার না খেয়ে এখন স্নানটা করে আসি, তারপরে খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। সবে স্নান টান করলাম, লাঞ্চও হয়ে গেছে, বাইরে এক চোট বৃষ্টিও হয়ে গেল এর মধ্যে, এখন আকাশ কালো। এখানের অবস্থা খুব একটা ভালো না, চারিদিকে ভাঙচুর হচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো না, নাক টাক বন্ধ হয়ে গিয়ে। আমার এত চুল পড়ছে কটা দিন ধরে, এত চুল পড়ছে, আমি বুঝতে পারছি না কী করবো। আমি জাস্ট স্নান করছি আর আমার মাথা থেকে এই চুল বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না আমার কী করা উচিত। আমি একবার ভাবছি ডাক্তার দেখাবো, আরেকবার ভাবছি হয়তো যদি মেডিসিন খাই তার জন্য হয়তো ব্যাপারটা বিগড়ে যেতে পারে, তাই আমার ন্যাচারালি ব্যাপারটাকে ফিক্স করা উচিত। মানে আমার মাথায় কাজ করছে না যে আমার কী করা উচিত, বাট অত্যন্ত চুল পড়ছে, আমার খুবই বাজেভাবে চুল পড়ছে। চারিদিকে সব দোকানপাট বন্ধ, আমার মনে হয় না আজকে সন্ধ্যাবেলা কোনো দোকানপাট খুলবে। আজকে বেঙ্গলের এরকমই অবস্থা, এই স্পটগুলো অনেকটা গেছে, এই পোর্সগুলো আমার তো ওপেন। যাক, এখন কী করা যাবে, এখন খাওয়া দাওয়া আমার শেষ, এখন
এখন ঘুম তো পাচ্ছে, বাট আমি সাহস পাচ্ছি না ঘুম থেকে, এটা ঘুমাবো কিনা। আর পরশু দিন পরীক্ষা, মানে ঘুমালেও নিজেকে নির্লজ্জই লাগবে আমার। আমি কিছু করার নেই, আমার ঘুম পাচ্ছে, আমি কী করবো। এখন দেখে একটু গিয়ে শুই, তারপরে বিকালবেলা উঠে যা হওয়ার দেখা যাবে, এবার রাতের বেলা যা হওয়ার দেখা যাবে। আমি সবসময় ঘুম পাই, আমি রাত জেগেও পড়তে পারি না, আমি সকালবেলাও পড়ি না, আমি দুপুরবেলাও তো পড়ি না, কারণ ভাত খেয়ে আমার ঘুম পায়। পড়িয়ে এসে দেখা যাক কী করি। তারপর এখন বাজে 8:35, আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম সেরকম হয়নি, কারণ বারবার আমি উঠে উঠে রেজাল্ট চেক করছিলাম খালি ইউটিউবে লাইভে, নিউজ চ্যানেলগুলো যে লাইভ করছে। আর আমার এখনো বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। ও পরশুদিন আমার পরীক্ষা, আর এখন আমার এই অবস্থা। আমি আজকে এইভাবে ঘুমালাম, আমি হোপফুলি আজকে পড়তে পারবো সারা রাত, এটা ভেবেই নিয়েছি। আমাকে পড়তে হবে। মানে চোখ মুখ ছলছল করছে, লাল হয়ে গেছে ঠান্ডা লেগে, খারাপ অবস্থা। এখন 9:06, মা এখন অবধি খবর দেখছে, মানে বোঝাই যাচ্ছে না যে রাত্রির হয়ে গেছে। রাস্তাঘাটে কোনো লোকজন নেই, মানে এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, রাস্তাঘাট পুরোই ফাঁকা। আমার কাছে খালি আজকের রাতটা আর কালকের গোটা দিনটা বেঁচে আছে। ওয়েডনেসডেতে আমার এক্সাম, সেটা একদম ভালো মতো যায়, যাতে আমি ফাম্বল না করি। আজকের রাতটা আর কালকের গোটা দিনটা আমাকে একটু চোখ কান বুঝে পড়তে লাগবে। পেছনে ওই যে ওখানে খবর চলছে, এখনো অবধি আমার মা খবর দেখছে। দরজাটা দেবো, দরজাটা দিয়ে এখন খালি পড়বো, কারণ অন্যদিকে ফোকাস করার মতো আমার কাছে টাইম নেই, লিটারালি নেই। আমি নিজের পায়ে নিজে করে নিয়েছি।